ঠিক আছে কিনা? অনেকগুলো টেস্ট করে নিশ্চিত হয়েছে যে আপনার সমস্যা। আচ্ছা বলুন তো দেখি, সমস্যাটা উনি বের করেছেন সুন্দর করে, চিকিৎসার দায়িত্ব কি ওনার কাছে আছে? কথা বলেন না কেন? উনি যে এতগুলো টেস্ট করালেন, ওষুধ চিকিৎসার দায়িত্ব তো ওনার হাতে নাই। এই টেস্ট করে কি হলো? এই টেস্ট করে কি আমার কোনো প্রবলেম সলভ হবে? প্রবলেম তো সলভ হবে না, কারণ চিকিৎসা তো দিতে পারবেন না। ওষুধ চিকিৎসা কে নেবে? তো উনি তো আমাকে ন্যাচারাল কোনো ট্রিটমেন্ট দেবেন না, তিনি সেই কতগুলো জাত আমাকে দিবেন, কোষের কান্নাকে থামিয়ে দিবেন, কোষের রেসপন্সকে থামিয়ে দিবেন। এটা টেস্টের আগে দিলেই তো হলো, আমার টেস্ট করে দেওয়ার দরকার। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগে যা লিখেছে পরকালে, কারণ হাতে তো কিছু নাই। উনি তো কোষের সিস্টেম বন্ধ করে দেবেন, উনি তো কিছু করতে পারবেন না। তাহলে আসুন না, আজকে যদি আমরা যখনই বডি কমপ্লেইন করে, টেস্টেরও তো দরকার নেই, কমপ্লেইন করে কি মানুষকে এভাবে করে না? বুঝতে পারছি সমস্যাটা কোথায়। এটা আবার টেস্টে কি দরকার? টেস্টে দরকার নেই তো, হ্যাঁ? সাথে সাথে রেজাল্ট বেরিয়েছে, জোরে একটা আমি দেখো কোনটা। আপনি টেস্ট করে তো সমাধানটা দিতে পারবেন না। আমার কথা কি বোঝা যাচ্ছে কি বলছি? আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি টেস্ট করে সমাধান দিতে পারবেন। বরং আপনি যে টেস্ট করছেন, সিঙ্গাপুর ব্যাংকক দৌড়াদৌড়ি করছেন, এতে করে আপনি রোগ এমন ভাবে বেড়ে যাচ্ছে যে আর মেডিসিনও আপনার কাজ করবে না। আপনি মেডিসিনের আওতার বাইরে চলে গেছেন। এই যে দৌড়াদৌড়ি করতে 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 তাদের সেলগুলো আরো কি হয়েছে? আরো ড্যামেজ হয়ে গেছে। ভাই, ঘরে বসে যদি রোগের শুরুতে যদি আমরা ন্যাচারাল মেডিসিন অ্যাপ্লাই করে দেই, প্রবলেম ঘরে বসে শেষ হয়ে যাবে। আমি আবারও বলছি, দেহ টাকা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এর বাইরে কোনো সায়েন্স নাই। এটাই ফাইনাল সায়েন্স। তাহলে যতটুকু বলেছি তার থেকে কিছু বোঝা যাচ্ছে, একটা আশার বাণী শোনা যাচ্ছে নাকি? আমার কিছু কি মনে হচ্ছে যে না, রোগ শোক তো আসলে আমার নিজের কাছে ঠিক করে ফেলা সম্ভব? আসুন, বডিতে সেল দিয়ে তৈরি, বডিতে কোষ দিয়ে তৈরি, আমরা এই বিষয়টা একটু দেখব। কি হলো বন্ধ হয়েছে? আচ্ছা, এই প্রেজেন্টেশনটা দেখবো, রাইট? আমরা একটু দেখি আমাদের জন্মটা কিভাবে হলো, তাহলে আপনি বুঝবেন আসলে তো বডিতে সেল ছাড়া, আমি হয়তো একটা ইনটেক বডি দেখছি কিন্তু বডি সেল ছাড়া কিছু নেই। তাহলে আমরা দেখি আমাদের দেহটা কিভাবে তৈরি হলো। বাবার একটি স্পর্ম, মায়ের একটি এগ মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটির সৃষ্টি হয়েছিল, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। বিজ্ঞানীরা সেই কোষটির নাম দিয়েছে জাইগোট। কি নাম দিয়েছে? তাহলে আমাদের প্রথম কোষটির নাম কি? আর সেটি কোথায় তৈরি হয়েছিল? মাতৃগর্ভে। বাবার একটি শুক্রাণু মায়ের একটি ডিম্বাণুর মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি জন্ম নিয়েছিল, এটি ছিল আমাদের ফার্স্ট সেল। পৃথিবীর সব মানুষ একই পদ্ধতিতে জন্মগ্রহণ, ওই বাইডেন বা পুতিদের জন্য বিশেষ কোনো নিয়ম ছিল না, যে না ওনারা তো বিশেষ ব্যক্তি, এর জন্য বিশেষ নিয়ম ন। সেম রোড ও রিকশাটা তো সেম রোড, ওরা কাটতে যায় সেম রোড। এখানে বিশেষ কোনো নিয়ম প্রযোজ্য ছিল না। তাহলে আসেন, কি রহস্য কাজ করেছিল? এটি হচ্ছে মায়ের ডিম্বাণু আর এটি হচ্ছে স্পার্ম। বলছে মায়ের একটি ডিম্বাণুর সাথে বাবা 100 কোটি স্পার্ম ফাইট করেছে। একটু ভাবুন কিভাবে আপনার জন্মটা হলো।
মায়ের একটি ডিম্বাণুর সাথে বাবা 100 কোটি স্পার্ম ফাইট করেছে, এবং সেখানে একটি মাত্র ডিম্বাণুর সাথে একটি মাত্র স্পার্ম কন্টাক্ট করতে সক্ষম হয় আউট অফ 100 crore স্পার্ম। এবং নতুন যে প্রাণের সঞ্চার হয় ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেট। এই যে জাইগোটের একটা ছবি দেখেছেন না, এটি অরিজিনাল একটি ছবি। বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে আপনার আমার 6 দিন বয়সের ছবি তুলেছে। এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। কত? আপনার 6 দিন বয়সের ছবি 10 লক্ষ গুণ বড় করে, ভালো করে দেখে নেন। কিছু দেখা যায়? চোখ, নাক, কান কিছু দেখা যায়? এত বড় করে দেখানোর পরও কিছু দেখা যায়। আচ্ছা, এই কোষ্ঠী তো আপনি আমি নাকি? তার কোনো এই বিষয়ে দ্বিমত আছে? এই কোষ্ঠী কিন্তু আমি, এই কোষ্ঠী কিন্তু আপনি। এখন আপনার উচ্চতা কত? 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি। তখন ওনার উচ্চতা কত ছিল? ওনারও তো একটা কিছু ছিল। বিজ্ঞানীরা সেই কোষ্ঠীর আয়তন মেপে বলেছিল এটির আয়তন ছিল 0.6 মাইক্রন। হোয়াট ইজ মাইক্রন? 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলা হয় 1 মাইক্রন, তার চেয়ে ছোট। 1 মিটার মানে হচ্ছে 39 ইঞ্চি। এটাকে যদি 10 লক্ষ ভাগ করা হয় তার 1 ভাগ হচ্ছে 1 মাইক্রন, তার চেয়ে ছোট ছিলাম আমি। এখন আপনার ওজন কত? 60 কেজি 70 কেজি। তখন আপনার ওজন কত ছিল? বিজ্ঞানীরা বলছে তখন আপনার ওজন ছিল 1 ন্যানোগ্রাম। হোয়াট ইজ ন্যানোগ্রাম? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানোগ্রাম। 1 গ্রামে কত? 100 ভাগ, 100 ভাগ না, 100 কোটি। আর এখন 60 কেজি 70 কেজি, 1000 গ্রাম সমান 1 কেজি, এভাবে 60 কেজি। আর তখন 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। একটু ভাবুন কি ছিল। বিজ্ঞান বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট। দেখেন, ধর্মের সাথে মিলে যায়। মানুষ নূর থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে। বিজ্ঞানও বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট, কিন্তু বিজ্ঞান সে অদৃশ্য লাইটটিকে বলেছে একটি লাইফ, একটা জীবনের সঞ্চার। জন্য একটা হাত তালি দেন। তাহলে বুঝে নেন আমার জন্মটা কোথেকে শুরু হয়েছিল? ছোট্ট একটি লাইফ থেকে, রাইট? এটা আরো আধুনিক ছবি দেখে নেন কিভাবে আপনি 6 দিন বয়সে মাতৃ জরায়ুতে ছিলেন। এটা অরিজিনাল ছবি, এগুলো কিন্তু অ্যানিমেটেড না, ঠিক আছে? আপনি দেখে নেন, পেছনেরটা হলো মাতৃ জরায়ু, 6 ডেজ এমব্রায়ো। আমার বয়স যখন 6 ডেজ। বিজ্ঞানীরা দেখলেন 6 দিন পর এই কোষটি নড়ে চড়ে বসেছে। এর আগে তো দেখার সুযোগ না, দম্ভ নাই। 6 দিন পরে দেখলো এটা নড়ে চড়ে বসেছে, এবং তারা দেখলো এটা ডিভিশন হওয়া শুরু করলো নিয়মে। 1 2 4 8 16 32 64 যত ডিভিশন হওয়া শুরু করলো তত এই ক্ষুদ্র কোষটি আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। কত দিনে? দেখেন স্টেপ বাই স্টেপ, হ্যাঁ করছেন এই যে স্টেপ বাই স্টেপ। ঠিক 23 স্টেপে গিয়ে আপনার 5 মিলিমিটার। তাহলে এই যে একটা পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে গেল। কোত্থেকে সেটি তৈরি হয়েছে? বিজ্ঞান বলছে ওই ক্ষুদ্র জাইগোটটির ভিতরে আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোপন কোড লুকায়িত ছিল। জোরে কান্দালে চায়। আপনার হার্ট, আপনার কিডনি, আপনার লিভার, আপনার ব্রেইন, এভরিথিং ওই ক্ষুদ্র কোষটির ভিতরে লুকায়িত ছিল। এবং আধুনিক বিজ্ঞান সেটার ম্যাপ পর্যন্ত আবিষ্কার করে ফেলেছে যে কোথায় কোনটা কিভাবে লুকায়িত ছিল। এটাকে বলা জেনোম বলা হয়, জেনেটিক্যাল ম্যাপ। আপনার হার্টটা কোথায় ছিল, কিডনিটা কোথায় ছিল, লিভারটা কোথায় ছিল। আচ্ছা ভাই, বিজ্ঞান আবিষ্কার করছে ভালো কথা, কিন্তু বিজ্ঞান এগুলো কি চেঞ্জ করতে পারবে? তাহলে বিষয়টা হলো সম্পূর্ণ ন্যাচারাল